হাই ফ্রেন্ডস, আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি আমার একটা কাজের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখো, আমি একটা টাইয়ের উপরে ডিজাইন করছি। তো আমরা যখনই কোনো না কোনো কাজ করি তখনই কিছু না কিছু প্রবলেম বা কিছু না কিছু অনেক অভিজ্ঞতা হয়। তো সেই অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমাকে অনেক পাঞ্জাবির উপরে কাজ করতে দেখেছো, তার সাথে আমি শাড়িও নিজের জন্য একটা করেছিলাম। তো হঠাৎ ইনস্টাগ্রামে আমাকে গেল বছরে আমার কিছু ডিজাইন দেখে আমাকে কিছু কন্ট্যাক্ট করেছিল। তারপরে আমাকে আর পরে আর যোগাযোগ করেছিল, কিন্তু সেভাবে আর কাজ দেয়নি। তো এই বছরে হঠাৎ অনেক দিন পরে আমাকে এই টাইয়ের কাজ দেয়। তো টোটাল আমাকে 10টা টাইয়ের কাজ দেয়। তো 10টা কাজের টাই দেয়। কিন্তু আজকে আমি একটা টাইয়ের উপরে ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করছি, আর কি কি অভিজ্ঞতা হয়েছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করবো। তো এর আগে আমি পাঞ্জাবির উপরেও কাজ করেছি বা শাড়ির উপরেও কাজ করেছি। তো সেখানের কাপড়ের ভ্যারাইটি থাকে। আমরা যারা ফেব্রিকের কাজ করি, কাপড়ের ওপরে যারা করি, তারা আমরা ভালো করে জানবো যে কাপড়ের ভ্যারাইটির ওপরে আমাদের কাজগুলো ডিপেন্ড করে। তো আমরা এই টাইয়ের উপরে যখন আমি কাজ করছিলাম, তো অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে। এই টাইটাতে যখন আমি, যেহেতু এটা ব্ল্যাক কালারের টাই, এর উপরে আমি যখন সাদা কালার, আমি এখানে পিঙ্ক আর একটুখানি লাল আর পিঙ্ক কালার আনার চেষ্টা করছি। এটা লাল আর সাদা দিয়ে ডিজাইনটা করছিলাম। আর যখন ফার্স্ট টাইম এই কাজটা যখন করছি, তখন কি হচ্ছে, কালারটা শুষে নিচ্ছে। তো এই শুষে নেওয়ার জন্য আমাকে বারংবার একবারের জায়গা আরেকবার করতে হচ্ছিল। তো আমি প্রথমে কি করলাম, যে হালকা কালার একটা পিঙ্ক কালার বানিয়ে নিয়েছিলাম, সেটাকে পুরো টাইটা একবার আমি প্রথমে ডিজাইন করে নিলাম। তারপরে আবার আমাকে আরেকটা কোড দিতে হলো। তো আমি সেই দেখো কোড দিচ্ছিলাম, আর এখানে আমি কিছু পাতার মোটিভ আর লতানো করে আমি কলকাটা করতে করতে এগিয়ে নিয়ে গেছি। আর দেখো এখানে কিছু পাতার মোটিভ দিয়েছি, তার সাথে ডট দিয়েছি, আর এইভাবে লতানো করে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর আমি যার কাজ করছি সেই কিন্তু বলেছে যে বেশি কোনো কালার দেবে না, আর যা কালার দেওয়া হবে সেটা কিন্তু হালকা কালার। আর এখানে আর কি অভিজ্ঞতা হয়েছে, এটা ব্ল্যাক কালার, যেহেতু ব্ল্যাক কালারের সাথে আমাদের কি হালকা কালারগুলো যায়। এবার যখনই হালকা কালার দেওয়া আছে, তাতে কি হচ্ছে, কালারগুলো তাড়াতাড়ি করে টেনে নেওয়াতে কি হচ্ছে, মনে হচ্ছে একদমই অস্পষ্ট। তারপরেও কি হলো, একবার ডিজাইন করার পরে দেখা গেল আবারও আমাকে ফেব্রিক কালার দিয়ে করতে হচ্ছে। তো দেখা ফাইনালি দুবার আমি করছি, যেহেতু টাইটাতে আর একটুখানি নয়, অনেকটাই টাই, একবার করার পরে আবারও করছি। দেখো এই জন্য প্রথমে আগে ড্র করে নিয়েছিলাম, তারপরে দেখো আবার কোড দিচ্ছি, দ্বিতীয়বার কোড দিচ্ছি। তো এরপরেও দেখা যাচ্ছে কিছু সময় দ্বিতীয়বার কোড দেওয়ার পরও দেখা যাচ্ছে কিছু অস্পষ্ট রয়েছে। এবারে যেহেতু যে কাস্টমার যে আমাকে কাজ দিয়েছে, সে তো আর তা বুঝবে না, কিন্তু আমি এগুলো তোমাদের কাছে অভিজ্ঞতাগুলো শেয়ার করছি, কারণ এর আগেও আমি আরও কয়েকটা টাইটা তো 3 নম্বর মনে হয় আমি করছি, তার আগে আরও 2-3টে করেছিলাম। এর আগে যখন অন্য কালারের ট্রাইয়ের উপর ডিজাইন করেছিলাম, তখন খুব অতটা একটা অসুবিধা হয়নি, কারণ যখন আমরা হালকা কালারের উপরে ডিপ কালার যখন আমি অ্যাপ্লাই করছি, তখন কিন্তু সেসব প্রবলেমগুলো ফেস হচ্ছে না। কিন্তু যখনই আমি একটা ডিপ কালার টাইয়ের সাথে যখন আমি হালকা কালার যখনই আমি অ্যাপ্লাই করছি, তখনই এই প্রবলেমগুলো ফেস হচ্ছে। তো কী করবো, যেহেতু কাজ করতে বসেছি, কাজটা তো কমপ্লিট করতে হবে, যেমনই করে হোক আমাকে কাজটা একটা ফিনিশিংও আনতে হবে, আর আমাকে বেস্টটাও দিতে হবে, সেটাও একটা দেখতে হচ্ছে। আর খুব সুন্দরভাবে আমাকে কাজগুলো করতে হচ্ছে, কেয়ারফুলি। আর পরেও যদি দরকারও পড়ে থাকে, তাহলে তারপরেও আমাকে আবারও করতে হবে। তো দেখো 2বার কোড দিচ্ছি, আর পুরো টাইটা অনেকটাই বড়। আর কাজটা করার আগে আমাকে বলা হয়েছিল যে পুরো টাইটাই করতে, কারণ ইনকমপ্লিট একটা কাজ থাকলে বললো যে এর আগে যারা ডিজাইন করেছে টাইয়ের উপরে, তো পুরো টাইটার উপরে ডিজাইন করেছিল। তো আমাকেও সেইভাবে আমি প্রথমে পুরো টাইটাতেই ডিজাইন করছিলাম। আর প্রথমে তো তোমাদেরকে বললাম, প্রথমে একবার পুরোটা ডিজাইনটা করে নিয়েছিলাম, তারপরে আবারও দ্বিতীয়বার কোড দিচ্ছি। দেখো এই করতে করতে এগিয়ে নিয়ে যাচ্ছি, আর এইভাবেই কাজটা করছিলাম। তো না, এখানে অনেক রকমের প্রবলেমও ফেস হচ্ছিলো। প্রবলেমগুলো এটাই যে বারবার করে কোড দিতে হচ্ছে, এটাইতে 2বার দেওয়ার পরেও তারপরও একটুখানি কিছু মনে হচ্ছে যে আবারও টেনে নিচ্ছে। তো এইভাবে দেখো আমি তোমাদেরকে কাজগুলো তুলে ধরার চেষ্টা করছি, যেহেতু একবার করে নিয়েছি, তারপর আবার এগুলোকে আরেকবার করে বুলিয়ে নিয়েছি, আরেকবার করে, যাতে আরেকবার করলে তাহলে কী হবে, কালারটা আরও ফুটে আসবে বা আরও ভালো লাগবে। তো এইভাবে দেখো প্রথমের দিকে তো টাইটা সবাই জানো, প্রথমে
প্রথমের দিকে একটুখানি চওড়া থাকে, আর তারপরে আস্তে আস্তে উপরের দিকটাতে কী হয় একটু সরু সরু হয়ে আসে। তো এবার পুরো কাজ যখন করেছি পুরোটা কমপ্লিট করতে হবে। এবার যদি প্রবলেমও যদি হয়ে থাকে সেই প্রবলেমগুলো ফেস করে আমাকে পুরো প্রবলেমটা সলভ করতে হবে। তো এইভাবে দেখো মানে আজকের ভিডিওটা এটাই উদ্দেশ্য যে অনেক কিছু পাঞ্জাবির ওপরে অনেক কাপড়ের ওপরে ডিজাইন করেছি, কিন্তু এই টাইগুলোর ওপরে ডিজাইন করতে গিয়ে কি আমাকে প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করা। তো দেখো আমার এইভাবে আমার পুরো টাইটাতে দুবার কোট দেওয়া হয়ে গেছে। কোট দেওয়ার পরে দেখো পুরো ভিডিওটা এবার তোমাদেরকে পুরোটা তুলে ধরছি। আর যে কাজটা দিয়েছিল সে বলেছিল এই দুটো কালার দিয়ে হাইলাইট করলে ভালো হবে। তো তারপরে দেখো এই যে পুরোটা করার পর আমি আবার কি করলাম, একটুখানি সাদা দিয়ে কিছুটা বুলিয়ে দিলাম, কারণ এখানে আমি যদি আরও অনেক জায়গায় যদি সাদা দিই তাহলে কি হবে, সাদাটাই বেশি ফুটে আসবে। আমি এখানে যে একটা পিঙ্ক কালার বানিয়ে যে এখানে পিঙ্ক কালারের পাতার মোটিভ দিয়েছি, তার সাথে সাথে এখানে যে কলকার মতো টেনে নিয়ে গেছি, তো সেখানে যদি আরও সাদা দিই তাহলে অনেকটা সাদা সাদা বেশি আসবে। আমার মনে হলো এইভাবে একটু হালকা সাদাটা থাক, তাহলে কী হবে সাদাটা একটু চোখে লাগবে। পুরোটাই যদি সাদা দিই আরও পাতার মোটিভগুলোর উপরেও, তাহলে কী হবে সাদাটা বেশি ফুটে আসবে। এরপরেও দেখো তোমরা কিছুটা যদি একদম ক্লোজ করে দেখা যাবে যে এখানেও কিছু কিছু জায়গায় টেনে নিচ্ছে, যেহেতু কাপড়টার উপর জন্যই বারবার করে কালারগুলো টেনে নিচ্ছে। তো এখানে দেখো কিছু কিছু জায়গায় আমি শুধু সাদা দিয়েছি, সবগুলোতে দিইনি। এইভাবেই আমি সাদা হাইলাইট করেছি। আর বলেও ছিল যে দুটো কালার দেবে, বেশি কোনো কালারও দেবে না। আর কিছু কালারেরও আবার ওদের ফ্যাশনেশনও ছিল যে এই কালারগুলো বাদ দিয়ে কালারগুলো দিতে। তো আমিও সেইভাবেই হালকা কালারগুলোকে মানে মাথায় রেখে হালকা কালারগুলো দেওয়ার চেষ্টা করছি। কিছু পিঙ্ক কালার বানিয়ে দিতে বলেছে, কিছু মানে সাদা, কিন্তু আরও কিছু ডিপ কালার আছে সেগুলো একদমই অ্যাপ্লাই করতে বারণ করেছে। তো আমি সেইভাবেই যেরকমভাবে আমাকে বলেছে আমি তেমনভাবে আমি কাজটা করার চেষ্টা করছি। আর দেখো এইভাবে টাইয়ের উপরে পুরো এইভাবে হালকা সাদা দিয়ে আমি এই পুরো টাইটাকে হাইলাইট করে নিয়েছি। তো দেখো আমার টাইয়ের কাজটা তোমাদের কেমন লেগেছে, আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম। তো দেখো এইভাবে টাইটা পুরোটার ফিনিশিং এই হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে তোমরা একটু কমেন্টে জানাবে। আর আমি আমার আজকের অভিজ্ঞতা শেয়ার করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।